5ই আগস্ট ফেসবুকে একটি পোস্ট, স্বপ্ন যাবে বাড়ি আমার। হ্যাঁ ভিউয়ার্স, স্বপ্ন তার বাড়ি গেল ঠিকই, কিন্তু দুঃস্বপ্ন হয়ে। সে ফিরেছিল বহুদিন পর, বহু প্রতীক্ষার শেষে, নিজের মাটি, নিজের ঘরে, নিজের মানুষদের কাছে। খুশিতে 2 দিন আগেও পোস্ট দিয়েছিল স্বপ্ন যাবে বাড়ি আমার। হাসি মুখে এয়ারপোর্টে দাঁড়িয়েছিল তার মা বাবা, স্ত্রী, সন্তান। হয়তো তার প্রিয় খাবার রান্নাও হয়ে গিয়েছিল বাসায়, হয়তো তার শোবার ঘরটাও নতুন করে সাজানো হয়েছিল। কিন্তু নিয়তির কি ভিন্ন পরিকল্পনা। যে গাড়িতে ওদের নিয়ে আসা হচ্ছিল তা আর পৌঁছায়নি গন্তব্যে। একটি মুহূর্ত, একটি দুর্ঘটনা, আর সবকিছু তছনছ। সবকিছুই হারিয়ে গেল। মা, স্ত্রী, সন্তান সবাই চলে গেল একসাথে। সে শুধু রয়ে গেল চোখের সামনে হারানোর সেই মুহূর্ত, সে যন্ত্রণার সাক্ষী হয়ে। বেঁচে গেল, কিন্তু বেঁচে থাকা আর জীবিত থাকা এক জিনিস নয়। সে আজ শ্বাস নেয়, কিন্তু নিঃশ্বাসের সাথেই প্রতিদিন এক এক করে প্রিয়জন হারানোর বেদনা বয়ে বেড়ায়। স্বপ্ন যাবে বাড়ি আমার। ফেসবুকে এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছিল ফিরে আসার আনন্দে। কিন্তু ওমান থেকে প্রিয়জনদের কাছে ফেরার সেই স্বপ্ন কি রূপ নিতে পারে এক ভয়াবহ দুঃস্বপ্নে, যেখানে মুহূর্তেই কেড়ে নেওয়া হয় 60টি তাজা প্রাণ। চালকের সামান্য ভুল আর গুম গুম চোখের কারণে ভালোবাসার মানুষেরা চিরতরে হারিয়ে গেল। দুর্ঘটনায় নিহতরা হলেন ওমান প্রবাসী বাহারুদ্দিনের স্ত্রী কবিতা আক্তার, মেয়ে মিম আক্তার, মা মুর্শিদা বেগম, নানি ফয়জুন্নেসা, বাতিজি রেশমা আক্তার ও লামিয়া আক্তার এবং বড় মেয়ের স্ত্রী লাবণী আক্তার। লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চুপড়ি এলাকার কাশারি বাড়ির বাসিন্দা ছিলেন এই নিহতরা। বেঁচে ফেরা যাত্রীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় চালক গুমগুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। তারা বারবার চালককে সাবধানে গাড়ি চালানোর কথা বললেও চালকের বেপরোয়া গতি এবং খামখেয়ালিপনার কারণেই এক নিমেষেই 60টি তাজা প্রাণ জ্বলে গেল। মাইক্রোবাসটিতে মোট 13 জন যাত্রী ছিলেন। চালক সহ 6 জন যাত্রী এই ভয়াবহতা থেকে প্রাণে বেঁচে ফিরেছেন। বেঁচে ফেরা যাত্রী ওমান প্রবাসী বাহারুদ্দিন, তার বাবা আব্দুর রহিম এবং শ্বশুর মির্জা জামান। গাড়ি চালানোর সময় চালককে বারবার ঘুমন্ত অবস্থায় দেখা গেছে। তাকে গাড়ি থামিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে অনুরোধ করা হলেও তিনি তা শোনেননি। তার নাকি খুব তাড়া ছিল। বাবুন তো কয়েক ঘন্টা আগে ফেসবুকে লিখেছিলেন, স্বপ্ন যাবে বাড়ি আমার। সেই বাহারুদ্দিন কিভাবে এই শোক সহ্য করবে? পুরো পরিবারটা শেষ হয়ে গেল। এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। বাহারুদ্দিন আজ বেঁচে আছেন, কিন্তু তার জীবনটা কখনো আগের মতো হবে না। কারণ কেউ বিদেশ থেকে প্রিয়জনের কাছে ফিরে আসে আনন্দের বার্তা নিয়ে, আর কেউ ফিরে যায় সুখ, কান্না আর স্মৃতি বোঝা মাথা নিয়ে।